সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস এর পার্ট 28। এই পর্বে আমরা দেখব হচ্ছে যে কীভাবে স্প্রাইট আইকন ইউজ করতে হয় সিএসএস এর মাধ্যমে। তো google.com-এ যাচ্ছে, google.com-এ যাওয়ার পর এখানে আপনারা সোশিয়াল স্প্রাইট আইকনস লিখে সার্চ করবেন। দেন ইমেজেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছেন। তো যে কোনো একটা ইমেজ নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি এই ইমেজটি নিচ্ছি, ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেন রাইট বাটনে ক্লিক করে ভিউ ইমেজে ক্লিক করব। আমি এই ছবিটি ডাউনলোড করে নিয়েছি, Ctrl+S, দেন হচ্ছে পার্ট 28 ফোল্ডারে অ্যাসেস ফোল্ডারের ভিতরে আমি সেভ করব। তো এটির নাম দিচ্ছি হচ্ছে আইকনস, আইকনস আর এক্সটেনশন হচ্ছে .png। সেভ করে নিচ্ছি, ক্রস করতেছি। দেন আমি এডিটরটাকে ব্রাউজারটাকে আরও ছোটো করে নিচ্ছি এবং এটাকে ব্র্যাকেটের সাথে অ্যাড করে নিলাম। ওকে, এবং এখানে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ছবিটা আমি এখনও দেখতে পাচ্ছি না। তো আমি এখানে ক্লিক করব, পার্ট 28 ওপেন ফোল্ডার, আবার নতুন করে আমি ওপেন করতেছি পার্ট 28, দেন সিলেক্ট ফোল্ডার। বাট স্টিল নাও আমি এখানে ছবিটি দেখতে পাচ্ছি না। আমি এটা ক্রসই করে দেবো, একদম ক্রস করে দিচ্ছি। দেন হচ্ছে নতুন করে আবার ব্র্যাকেটস ওপেন করতেছি। দেন হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে icons.png Mozilla Firefox ব্রাউজার। দেন আমরা ইন্ডেক্স ফাইলটিকে রান করব, ক্লিক করতেছি। এখানে আপনারা এখানে আউটপুট দেখতে পাচ্ছেন, কিছুই নেই আপাতত। ওকে, তো আমরা স্টার্ট করি কাজ করা। তো আমি যেটি করতে যাচ্ছি, এখানে আমরা কী করতে যাচ্ছি এই ব্যাপারটা আমি এক্সপ্লেন করে নিই। এখানে 3টি বা 4টি আইকন থাকবে, সে ফেসবুক, ড্রেভল, লিঙ্কডইন। কেউ যখন এই ফেসবুকে ক্লিক করবে সে ফেসবুকের প্রোফাইলে চলে যাবে। ওকে, তো বা লিঙ্কডইনে ক্লিক করলে লিঙ্কডইনের প্রোফাইলে চলে যাবে বা ফেসবুকের কোনো পেজে চলে যাবে, যেটাই আপনি সেট করেন না কেন। ওকে, তো এটি তৈরি করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি এখানে একটি ক্লাস নিচ্ছি আইকনস নামে, আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন। এর ভিতরে ইউএল ট্যাগ নিচ্ছি, ইউএলের ভিতরে এলআই থাকবে, এলআইয়ের ভিতরে সে এলআইয়ের 4টি আইটেম থাকবে। দেন হচ্ছে আমি 4টি না 3টি আইটেম নিচ্ছি। এর ভিতরে আবার এই থাকবে href ডেমো পারপাস, আমি হ্যাশ দিচ্ছি। দেন ট্যাপ প্রেস করে আমি জাস্ট স্ট্রাকচারটি নিয়ে আসলাম। ওকে, দেন সিএসএস ইউজ করবো আমরা। তো এখানে আইকনসের ভিতরে যদি কোনো ইউএল থাকে, ইউএলে ডিফল্টভাবে মার্জিন থাকে এবং প্যাডিং থাকে। তো আমি মার্জিন 0 করে দিচ্ছি এবং প্যাডিং 0 করে দিচ্ছি। ওকে, তারপর আইকনসের ভিতরে যে ইউএল, এর ভিতরে যে এলআই রয়েছে, ওই এলআইয়ে বুলেট পয়েন্ট থাকে। যদিও আমরা এখানে বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছি না, বাট তারপর আমি যেটা করব, এখানে লিস্ট স্টাইল টাইপ নান করে দেব, যেন বুলেট পয়েন্টগুলো শো না করে। ওকে, লিস্ট স্টাইল দেন হচ্ছে টাইপ কোলন দিয়ে নান করে দিচ্ছি। ওকে, দেন এই টেকনিকে আইকনস, এর ভিতরে ইউএল, ইউএলের ভিতরে এলআই। এখন আমরা এই একে ধরবো বা একে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো এই 3টি আইটেমের জন্যই সিএসএস এর মাধ্যমে। ওকে, ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ, দেন কোলন দিচ্ছি, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিব। তো সিঙ্গেল কোটেশন। দেন হচ্ছে আমরা যে ছবিটি ডাউনলোড করেছিলাম ওই ছবিটির লিঙ্ক এখানে বলে দিব, // দেন হচ্ছে অ্যাসেটস ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে icons.png, কারণ আমি অ্যাসেস ফোল্ডারের ভিতরেই icons.pngটা রেখেছি। বাট আপনারা এখানে কোনো ছবি দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে এটির কোনো উইথ হাইট আমি এখনও সেট করে নিই। তো এখানে উইথ দিচ্ছি ফর এক্সাম্পল 300 পিক্সেল এবং হাইট দিচ্ছি 200 পিক্সেল। ওকে, বাট স্টিল নাও আমরা কিন্তু এখানে ছবিগুলো দেখতে পাচ্ছি না। তো মনে রাখবেন যে যখনই আপনি এতে উইথ এবং হাইট ইউজ করবেন, এটা নর্মালি কাজ করবে না। এটা কাজ করানোর জন্য যেটা করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে হবে। যখন আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করলাম, এখানে দেখতেই পাচ্ছেন যে 3টি এরিয়া চলে আসছে। আমি একটু বর্ডার দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বর্ডার সে 2 পিক্সেল সলিড #777 এই কালারের বর্ডার দিচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে 3টি এরিয়া এখানে রয়েছে। এটি 3টি এর জন্য, যে এই ট্যাগের হচ্ছে এটি, এই ট্যাগের হচ্ছে এটি, কারণ আমি এখানে সবগুলো এই ট্যাগের জন্যই কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করেছি। ওকে, তো এখানে আমরা আরও কিছু কাজ করে নিব। ব্যাকগ্রাউন্ড, আপনারা জানেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এড করলে ব্যাকগ্রাউন্ড রিপিট করে উপরে ডানে বামে। তো আমরা চাচ্ছি না কোনো ব্যাকগ্রাউন্ড রিপিট করবে। ব্যাকগ্রাউন্ড রিপিট আমি এখানে নো রিপিট সেট করে দিচ্ছি। তো ইনিশিয়ালি আমাদের সবগুলো আইকন দরকার নেই, আমাদের শুধুমাত্র প্রয়োজন হচ্ছে একটি আইকন ফেসবুকের। এখানে একটি এই এতটুকু এরিয়া আমাদের থাকবে।
তো আমরা আইকনের উইথ এবং হাইট ছোট করে ফেলবো। আপনারা যেটা করতে পারেন, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করতে পারেন। ইন্সপেক্টে ক্লিক করার পর উইথ 300 প্রয়োজন নেই আমাদের, আমি এটাকে কমাচ্ছি কিবোর্ডের অ্যারো প্রেস করে। এটাকে আমরা করে নিচ্ছি হচ্ছে 84 পিক্সেল, 82, 83, 84, হ্যাঁ 84 হলে আমাদের পারফেক্ট। উইথ আমাদের যেহেতু আমরা একটি আইকন রাখতে যাচ্ছি, তো এখানে আমি উইথ করে দিচ্ছি হচ্ছে 84 পিক্সেল এবং হাইটও করে দিচ্ছি। আপনারা হাইট এখানে চেক করে নিন, কমিয়ে বাড়িয়ে চেক করে নিন যে কতটুকুতে পারফেক্টলি থাকে। আমি জানি যে এখানে 84 পিক্সেল সেট করে এটা পারফেক্টলি দেখতে পারবো আমরা। তো 84 পিক্সেল দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র এখন ফেসবুক আইকন কিন্তু রয়েছে। ওকে, এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই আইকনগুলো এখন ভার্টিক্যালি রয়েছে, আমরা হরিজন্টালি সেট করব, পাশাপাশি নিয়ে আসবো। তো পাশাপাশি নিয়ে আসার জন্য যেটা করতে পারি, আইকনসের ভিতরে ইউএল অ্যালাই, ওই অ্যালাইগুলোকে আমরা ফ্লোট করতে পারি। ফ্লোট লেফট সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে পাশাপাশি চলে আসছে। বাট যখন আপনি ফ্লোট করবেন এখানে একটি প্রবলেম হবে, এই আইকনসের যে ডিপটি রয়েছে এর বাইরে যদি কোনো কন্টেন্ট থাকে, ফর এক্সাম্পল আমি এখানে দেখলাম যে হ্যালো, ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই হ্যালো কিন্তু এখানে থাকার কথা না, এটা থাকার কথা এই জায়গায়। বাট যেহেতু আমরা ফ্লোট করেছি অ্যালাইগুলোকে, এই জন্য নিচের কন্টেন্টগুলোকেও সে এখানে নিয়ে আসতেছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করব, আইকনসের ভিতরে যে ইউএল রয়েছে, অথবা আমরা শুধু আইকনসকে ধরতে পারি। শুধু আইকনসকে ধরে, আইকনস ক্লাসটিকে ধরে আমরা বলে দিতে পারি ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। এবং দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু এখন আর ডান দিকে নেই, নিচে চলে আসছে। ওকে, তো ওভারফ্লো হিডেন দিয়ে এটি মিন করতেছে যে এই এরিয়াটা, আইকনস যে এরিয়াটি রয়েছে এর ভিতরে কোনো কন্টেন্ট বাইরে থেকে আসতেও পারবে না, এর ভিতর থেকে কোনো কন্টেন্ট বাইরেও যাবে না। ওকে, আচ্ছা, তারপর আমরা যেটা করবো, আমি এই হ্যালোটি এখন বাদ দিয়ে দিচ্ছি, এটি আমাদের প্রয়োজন নেই। দেন এই জায়গায় ডান দিকে মার্জিন দরকার প্রত্যেকটা আইকনের। তো এটি করার জন্য আমরা যেটা করতে পারি, এই অ্যালাই মার্জিন দিতে পারি। মার্জিন রাইট 0 দিচ্ছে, সরি 0 না, 10 পিক্সেল দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্জিন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন প্রবলেমটা হচ্ছে এখানে মার্জিন তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে, আবার এখানেও কিন্তু মার্জিন তৈরি হয়েছে। তো লাস্ট যে মার্জিনটা এটি কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো এটি বাদ দেওয়ার জন্য যেটা করব, আমরা আইকনস এর ভিতরে ইউএল, এর ভিতরে অ্যালাই, অ্যালাই একদম লাস্ট যেটি রয়েছে ওটাকে আমরা সিলেক্ট করব লাস্ট চাইল্ড ইউজ করে, লাস্ট চাইল্ড, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে মার্জিন রাইট আমরা 0 করে দিব। ঠিক আছে, এখন কিন্তু আর ডান দিকে মার্জিন নেই। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যেখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যালাইয়ের ডান দিকে কিন্তু কোনো মার্জিন নেই। এই যে যদি থাকতো আমরা এখানে কিন্তু বোঝা যেত আর কি। যাই হোক, ক্রস করে দিচ্ছি আমি। তারপর এখানে আইকনগুলো স্কোয়ার রয়েছে, আপনি যদি এই কোণাগুলো একটু বাঁকাতে চান বা একদমই যদি রাউন্ড করতে চান সেটা আপনি করতে পারবেন। কিভাবে? বর্ডার রেডিয়াসের মাধ্যমে। তো আমরা এখানে বর্ডার হাইফেন রেডিয়াস 50% করে দিচ্ছি। যদি আপনি এক্স্যাক্টলি রাউন্ড করতে চান তাহলে উইথ হাইট একই ভ্যালু রেখে যদি আপনি এখানে 50% করে দেন তাহলে কিন্তু এটা এক্স্যাক্টলি রাউন্ড হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, যখনই এই ফেসবুকে এখানে আমি মাউস হোভার করব তখন এই আইকনটির পরিবর্তে ফেসবুকেরই আইকন আসবে, বাট রঙিন এরিয়া। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে ইমেজটি আবারও দেখাই, অ্যাসেটস, দেন হচ্ছে আইকনস। বর্তমানে এই আইকনসটা আমাদের, এই আইকন আমাদের শো করতেছে। তো যখনই এখানে হোভার করবে এই আইকনটি শো করবে, কালারফুল যে আইকনটি রয়েছে ফেসবুকের। ওকে, তো এটি করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, একটি কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিপিটের পর সিএসএস এর আরেকটি প্রপার্টি ইউজ করতেছি, ব্যাকগ্রাউন্ড হাইফেন পজিশন, আমি এখানে 0 এবং 0 সেট করতেছি। ওকে, এখন আমি এখানে ইন্সপেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন 0 এবং 0 রয়েছে। এখন মানে প্রথম 0টি কোন দিকে কাজ করে এবং দ্বিতীয় 0টি কোন দিকে কাজ করে এটা আমাদেরকে বুঝতে হবে। মানে 0 তো না, এখানে ভ্যালু কোন দিকে কাজ করতেছে। তো প্রথম ভ্যালুটি কাজ করবে উপরে এবং নিচে। যদি আপনি পজিটিভ ভ্যালু ইউজ করেন তাহলে উপর থেকে নিচে নামবে, আর যদি নেগেটিভ ভ্যালু ইউজ করেন তাহলে নিচে থেকে উপরে যাবে। ওকে, আমি প্রথমে পজিটিভ ভ্যালু সরি ভুল বলেছি আমি। প্রথম ভ্যালুটা কাজ করবে হচ্ছে ডানে বামে। তো দেখতে পাচ্ছেন যখন আমি পজিটিভ ভ্যালু ইউজ করতেছি এটা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, যখন আপনি নেগেটিভ ইউজ করতেছেন তখন কিন্তু বাম দিকে চলে যাচ্ছে ছবিটি, এবং ফেসবুক চলে গিয়ে অন্য একটি আইকন চলে আসছে এখানে। যাও, মনে করেন যে আমি বামে ডানে এখন চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি ফেসবুক আইকনটি ইউজ করতে যাচ্ছি প্রথম আইটেমের ক্ষেত্রে। তাহলে এখানে ভ্যালু থাকবে 0।
ওকে, দেন দ্বিতীয় ভ্যালুতে চলে যাচ্ছে। আমি চাচ্ছিলাম যে হভার করলে রঙিনের যে ফেসবুক আইকন ওটা চলে আসবে, তাহলে দ্বিতীয় যে ভ্যালুটা ওটা আমি বৃদ্ধি করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমি পজিটিভ ভ্যালু দেই তাহলে উপর থেকে নিচে নেমে যাচ্ছে। তো আমাদের উপরে কিন্তু ফেসবুকের উপরে কোনো আইকন নেই, আইকন রয়েছে নিচে। যদি আপনারা ছবিতে খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই আইকনের নিচে কিন্তু রঙিন আইকনগুলো, তাহলে আমাদেরকে নেগেটিভ ভ্যালু ইউজ করতে হবে। তো আমরা একদম নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে রঙিন আইকনটা বের হয়ে আসতেছে। তো এইখানে সে -84 পিক্সেল আমরা ইউজ করতে পারি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে আমি ব্যাকগ্রাউন্ড পজিশন হভারের ক্ষেত্রে ইউজ করব। আমি কপি করতেছি, কপি করার পর নিচে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে অ্যালাইয়ের উপরে যখন হভার করবে, যদি আমি এভাবে অ্যাপ্লাই করি ব্যাকগ্রাউন্ড পজিশন, তাহলে যেটা হবে সবগুলোতে কাজ করবে, বাট আমি সবগুলোতে কিন্তু চাচ্ছি না, আমি শুধুমাত্র একটি এই ফেসবুক আইকনটিতে যাচ্ছি অ্যাপ্লাই হোক। তাহলে যেটা করতে হবে এখানে অ্যান্ড চাইল্ড ইউজ করতে হবে, অ্যান্ড চাইল্ড, দেন এর ভিতরে ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করে এখানে ভ্যালু 1 নাম্বার, মানে হচ্ছে 1 নাম্বার যে চাইল্ড রয়েছে এটাকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি। ওকে, দেন সেকেন্ড প্যাকেজ শুরু করে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড হাইফেন পজিশন, প্রথম ভ্যালুটি 0ই থাকবে, দ্বিতীয় যে ভ্যালু এটা হয়ে যাবে -84 পিক্সেল এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। আর এই জায়গায় আমরা একটা ট্রানজিশন ইউজ করবো যেন স্মুথলি চেঞ্জ হয় আর কি, 1 সেকেন্ড, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছে। ওকে, এখন আমি মাউস হোভার করতেছি ফেসবুকের উপরে এবং দেখতেই পাচ্ছেন যে খুব স্মুথলি কিন্তু ফেসবুকে যখন হোভার করতেছি রঙিন আইকন কিন্তু চলে আসতেছে। ওকে, আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবে এখনও যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না হয়, আমরা দ্বিতীয় আইকনটি চেঞ্জ করবো, আশা করি তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দ্বিতীয় আইকনটির ক্ষেত্রে যেটা আমরা করব, এখানে ফেসবুক থাকবে না, এখানে সেম অন্য একটি ড্রিবলের আইকন চলে আসবে। তো এটি করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমাদের দ্বিতীয় যে আইকনস ওটাকে সিলেক্ট করতে হবে, ডট আইকনস, দেন ইউএল, ইউএলের ভিতরে যে অ্যালাই, এখন এখানে অ্যান্ড হাইফেন চাইল্ড হবে হচ্ছে 2 নাম্বার চাইল্ড, এর ভিতরে যে এই রয়েছে ওটার ব্যাকগ্রাউন্ড পজিশন প্রথমে সেট করতে হবে, ব্যাকগ্রাউন্ড হাইফেন পজিশন কোলন দিয়ে আমি রাইট বাটনে ক্লিক, আমি আপাতত 00 দিচ্ছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সে 00 দিচ্ছে, ফেসবুকে থাকবে। এখন আপনি চেঞ্জ করেন, সে ইন্সপেক্ট করতেছি। ইন্সপেক্ট করার পর আমি চাচ্ছিলাম যে ড্রিবলের আইকন থাকবে। তো এখানে ছবিটার দিকে খেয়াল করেন যে আমাদেরকে ডানে যেতে হবে, 3 নাম্বার আইকনটি হচ্ছে ড্রিবলের। তো ব্যাকগ্রাউন্ড পজিশন 00 দেওয়া রয়েছে, আমরা প্রথম যে ভ্যালুটা এটা চেঞ্জ করতে হবে, দ্বিতীয় ভ্যালু চেঞ্জ করার এখানে প্রয়োজন নেই। তো প্রথম ভ্যালু আমরা পজিটিভ দিলে কোনো কাজ হবে না, কারণ ডান দিকে চলে গেলে তো আর বামে কোনো আইকন আমাদের নেই, আমাদের আইকন হচ্ছে ডান দিকে, তাহলে ভ্যালু ইউজ করতে হবে মাইনাসে। তো মাইনাস ইউজ করতেছি, -84 দিলে এরপরটা আসতেছে, বাট আমাদের দরকার হচ্ছে ড্রিবল, তাহলে 3 নাম্বারে চলে যাচ্ছে। 3 নাম্বারে যাওয়ার জন্য এইখানে দেখতেই পাচ্ছেন যে কততে পারফেক্ট থাকে, 168। ওকে, আপনারা 84কে যদি 3 দিয়ে গুণ করেন তাহলেই পেয়ে যাবেন। আমি একটু ক্যালকুলেটর ইউজ করতেছি, ক্যালকুলেটর, দেন হচ্ছে 84 ইন্টু 3, সরি 3 না 2 হবে, 84 ইন্টু 2, ওকে 168। ওকে, তো এইখানে -168 পিক্সেল আমাদেরকে ইউজ করতে হবে। তো আমি এই জায়গায় -168 পিক্সেল ইউজ করতেছি, আর ওটা 0ই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখন যখন আমরা হোভার করব তখন হচ্ছে নিচের আইকনটা চলে আসবে, মানে হচ্ছে নিচে বলতে আমি মিন করতেছি কালারফুল যে আইকন ওটা চলে আসবে। তো এখানে আমরা একটু ইন্সপেক্ট করবো, আবারও ইন্সপেক্ট করে, তো প্রথম ভ্যালুটা ঠিক থাকবে, দ্বিতীয় ভ্যালুটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, দ্বিতীয় ভ্যালুটাও নেগেটিভেই থাকবে। আমি এখানে নতুন করে অ্যাপ্লাই করতেছি, যাই হোক। তো এখানে আমি আবার কপি করতেছি, কপি করার পর দেন এই ঠিক নিচে আবার পেস্ট করে দিচ্ছি। এই জায়গায় অ্যালাই হভার 2 নাম্বার চাইল্ডে যখন হভার করবে তখন ব্যাকগ্রাউন্ড পজিশন -168 পিক্সেল, এটাতে 0তে আমি 0 পরিবর্তে -84 পিক্সেল ইউজ করতেছি। ওকে, যখন আমরা হভার করব দেখতে পাচ্ছেন যে খুব স্মুথলি কিন্তু ড্রিবল চলে আসছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর আমি যদি এখনও কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, আমি ইন্সপেক্ট করে আবার দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করতেছি, দেখেন হভারে অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করবো, এই অ্যালাইয়ে ক্লিক করবো, দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করে, সরি অ্যালাই না, এতে আমরা ক্লিক করবো, এতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এখানে হভার, এই যে হভার এখানে ক্লিক করবো। তো যখন আমি হভারে ক্লিক করবো, এই যে হভারে আপনি কী অ্যাপ্লাই করেছেন এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি এখানে দ্বিতীয় যে ভ্যালুটা রয়েছে এটা যদি আপনি বাড়ান কমান, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কতটুকু আপনাকে বাড়াতে হবে, কতটুকু আপনাকে কমাতে হবে। ওকে,
আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যাই হোক, আমরা এখন তৃতীয় যে আইকনটি রয়েছে এটি কাজ করে ফেলবো। তো এটির জন্য যেটা করতে হবে, আমি সিম্পলি কপি করে নিচ্ছি, কপি করার পর নিচে পেস্ট করে দিচ্ছি। এখানে 3 নাম্বার চাইল্ডকে আমাদেরকে ধরতে হবে। 3 নাম্বার চাইল্ডকে ধরার পর দেন এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড পজিশন আমাদেরকে অ্যাড করতে হবে। সে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড পজিশন আমি এটা ইউজ করতেছি, ব্যাকগ্রাউন্ড পজিশন। তো এটা ড্রিবল থাকবে, বাট আমি ড্রিবল রাখতে যাচ্ছি না, এখানে অন্য একটি রাখতে যাচ্ছি। তো এখানে 168 পিক্সেলকে আমি আরও বাড়াচ্ছি। আচ্ছা, আমি একটু ক্যালকুলেট করে নিই এখানে, তাহলে সুবিধা হবে আমার জন্য। এখানে 84 সে ইন্টু 5 সে 420, আমি 420 ইউজ করে দেখি যে কী আইকন আসে। আপনারা ওইরকমভাবে ক্যালকুলেট করে নিতে পারবেন। আচ্ছা, আমি এইখান থেকে আইকনটা দেখে নিচ্ছি। ফর এক্সাম্পল, আপনি ইউজ করতে যাচ্ছেন হচ্ছে লিঙ্কডইন, এটাই আপনি ইউজ করতে যাচ্ছেন। লিঙ্কডইন ইউজ করার জন্য যেটি করতে হবে 84 ইন্টু 4, 84 ইন্টু 4, ওকে, 84 ইন্টু 4, 336 আমরা ইউজ করে দেখি। 336 পিক্সেল মাইনাস 336, দেখতেই পাচ্ছেন যে লিঙ্কডইন কিন্তু পারফেক্টলি চলে আসছে, কোনো প্রবলেম নেই। এখন আপনি হোভার ইউজ করেন, কপি করার পর পেস্ট করতেছি। এখানে হোভার ইফেক্টে রঙিন যেটি রয়েছে ওটা চলে আসবে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতেছি। দেন ব্যাকগ্রাউন্ড পজিশন হরিজেন্টাল বরাবর যেটা ছিল এটা ঠিক থাকবে, মানে এক্স অক্ষ বরাবর এটা 336 পিক্সেল, আর ওয়াই অক্ষ বরাবর 0 পরিবর্তে এখানে হবে মাইনাস 84 পিক্সেল। এবং আমি সেভ করতেছি, সেভ তো অটোমেটিকলি হয়ে যাবে। যাই হোক, এখানে মাউস ওভার করতেছি, দেখতে পাচ্ছেন যে লিঙ্কডিন কিন্তু এখানে পারফেক্টলি চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে স্প্রাইট আইকন ইউজ করতে হয়। একটু বাসায় প্র্যাকটিস করবেন, প্রথম দিকে হয়তো বা একটু এলোমেলো লাগতে পারে, বাট 2-1বার প্র্যাকটিস করলে দেখবেন যে তারপর ইজি লাগতেছে। ঠিক আছে, আপনি ক্যালকুলেট করে নেবেন যে আইকন আপনি ইউজ করতে চান। ফর এক্সাম্পল, আপনি যদি পিন্টারেস্ট ইউজ করতে চান, তাহলে যেটা করতে হবে এখানে 84 ইন্টু 1 2 3 4 দিয়ে আপনাকে গুণ করতে হবে। ঠিক আছে, সে মনে করেন যে 84 ইন্টু হচ্ছে আমি 4 দিচ্ছি, সরি 2 4, হ্যাঁ 2 4, 4 দিয়ে গুণ করতেছি, সরি 4 না 5, আমি আবার ভুল করেছি, 1 2 3 4 5, ওকে। তো আমি 84 দেন হচ্ছে ইন্টু 5 ইকুয়াল 420। যদি আমি 420 ইউজ করি তাহলে হচ্ছে পিন্টারেস্ট চলে আসবে কিন্তু। তো আমি আবার একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সে 420 এই যে পিন্টারেস্ট এখন চলে আসছে। আর এখানেও আপনি যদি 420 ইউজ করেন দেন মাউস ওভার করেন, রঙিন পিন্টারেস্ট কালার কিন্তু চলে আসছে। যাই হোক, যদি আপনি একটু ক্যালকুলেট করে কাজ করেন তাহলে দেখবেন যে পারফেক্টলি সব কিছু কাজ করতেছে। তো আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।